পশ্চিমবঙ্গে ব্যাপক সমালোচিত ডিটেক্ট ডিলেট ডিপোর্ট নীতি ঘোষণা করার 2 দিনের মধ্যেই সীমান্ত এলাকায় নথিবিহীন নাগরিকদের ভিড় বাড়ছে। ভারতের সংবাদ মাধ্যমের দাবি, গ্রেফতার এড়াতে বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের বাসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন অনেকেই। গত সোমবার থেকেই হাকিমপুর সীমান্তে এসব নথিবিহীন মানুষের ভিড় দেখা গেছে। এদিন সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। শুভেন্দু অধিকারী বলেন, এসব অবৈধ নাগরিকরা যেন চলে যায়। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। দর্শক, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে এবারে ঈদ জামাতের আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে বিজেপি। রাজ্য সরকারের সিদ্ধান্তে রেড রোডে ঈদ জামাত অনিশ্চিত। একই সঙ্গে বিকল্প ভেন্যু কোথায় নির্ধারণ করা হচ্ছে সেটি এখনও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। ঈদ জামাতের বিকল্প ভেন্যু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কথা শোনা যাচ্ছে এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত দুয়ারের সঙ্গে। সুজিত, কলকাতার রেড রোডে ঈদ জামাত আয়োজন হবে না, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়েছে? রেড রোডের পরিবর্তে বিকল্প ঈদ জামাতের ভেন্যু কোথায় নির্ধারণ করা হয়েছে সেটি একটু জানাবেন। সেই সাথে মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি, প্রত্যাশা কি, তারা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে রেড রোডের যে কয়েক বছর ধরে টানা চলছিল যে নামাজের রীতি, সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। রাজ্য সরকার যে নির্দেশিকা দিয়েছে তাতে বলা হয়েছে যে রাস্তা দখল রেখে কোন রকম প্রার্থনা করা যাবে না, অর্থাৎ ঈদের নামাজ পড়ানো যাবে না। সেক্ষেত্রে এবার নতুন করে নামাজের স্থান করা হচ্ছে প্যারেড ব্রিগেড গ্রাউন্ড যেটা রয়েছে, যেখানে কিন্তু কিছুদিন আগেই দেখা গেল যে বড় সভা করেছেন প্রধানমন্ত্রী অমিত শাহ, সভা করেছেন এবং সেখানে কিছুদিন আগে নতুন সরকার শপথ গ্রহণ করেছেন। সেখানে প্রচুর লোক ধারণ করার ক্ষমতা রয়েছে সেই গ্রাউন্ডে। সেনাবাহিনীর আওতায় থাকা ওই গ্রাউন্ডের কিন্তু ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে সেনাবাহিনী এবং তারা বলেছে যে এই প্যারেড গ্রাউন্ডে যদি কোন রকম নামাজ ধর্মীয় অনুষ্ঠান করা হয় সেক্ষেত্রে তাদের আপত্তি নেই, তারা ছাড়পত্র দিয়েছে। সুতরাং এই যে রেড রোডের থেকেও কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে গ্রাউন্ডে, সেক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের তরফে যারা রয়েছেন তাদের কিন্তু তেমন কোনো আপত্তি নেই। তবে রেড রোড থেকে হঠাৎ সরে যাওয়ার ক্ষেত্রে কেউ কেউ বলছেন যে যে রীতিতে চলছিল সেটা সরে যাওয়ানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। যদিও এমনটা নয়, আমরা জানি যে এর আগে কিন্তু কুতুব মিনার চত্বর যেটা রয়েছে সেখানে কিন্তু নামাজ পড়ানো হতো বামফ্রন্ট সরকারের সময়। সেখানে জল বৃষ্টির সময় কাদা হওয়ার কারণে সেখান থেকে রেড রোডে সরিয়ে নেওয়া হয়। বামফ্রন্ট সরকারই তখন কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কথা বলে সেখানে সরিয়ে নিয়েছিল এবং পরবর্তীতে নতুন সরকার আসার পর এবার আবার তাদেরকে প্যারেড গ্রাউন্ডে সরিয়ে নেওয়া হলো। প্যারেড গ্রাউন্ডে সেখানে নামাজ হলে একদম সুশৃঙ্খল ভাবে করা সম্ভব হবে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হলেও কোনো অসুবিধা থাকবে না, কারণ অনেকটা জায়গা রয়েছে সেখানে এবং যে কারণে মুসলিম সম্প্রদায়ের তরফে কিন্তু এ নিয়ে আপত্তি করানো হয়নি। সুজিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।